আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালে বেশ সকালে আমাদের সকালে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে। ছেলে স্কুলে যাবে বলে যে উঠেছিলাম তখনই একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো 7টা সাড়ে 7টার মধ্যে আমাদের সকালে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে। তো ছেলে তো স্কুলে চলে গিয়েছে। তারপর বেশ কিছু সময় আমি রেস্ট করেছি। এখন প্রায় 9:30টার মতো বাজে। তো একটু ঘুমিয়েও ছিলাম। কোন ফাঁকে যে ঘুমিয়ে গিয়েছি সেটা তো নিজেও জানি না। যাই হোক, এখন ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর চলে এসেছি সোজা রান্না করে। নাস্তা তো বানানোর তেমন ঝামেলা নেই, তবে হালকা পাতলা তো একটু ক্ষুধা লেগেছে, তো কিছু একটা খেয়ে নিব। সেই সাথে যখন আমি ফ্রিজ থেকে কিছু একটা বের করতে গেলাম, দেখলাম যে বেশ অনেকগুলো বিটরুট একসাথে জমে গেছে। যেমন প্রায় সময় যখনই আমি মার্কেটে যাই আনা হয়, তবে খাওয়ার হয় না। বেশ অনেকগুলো জমে যাওয়াতে আজকে ভাবলাম যে এগুলো দিয়ে একটু জুস করে ফেলি। তো এগুলোকে আমি একটু বের করে নিয়েছি। ফ্রিজে কিন্তু বেশ আরও অনেকগুলো ছিল। জুনায়েদের বাবা প্রায় সময় এগুলো নিয়ে আসে, বলে যে খাওয়ার জন্য জুস করে, কিন্তু দেখা যায় বাচ্চারা ওইরকম পছন্দ করে না, আর আমার কাছেও না খেতে একদমই ভালো লাগে না। তাছাড়া খুব যে পছন্দ করে সবাই এটার জুস খায় সেটাও কিন্তু না। ওই যখন বানাই তখন তো একটু বলে কয়ে ছেলেদেরকে খাইয়ে দেই আর কি, সাথে আমিও একটু খেয়ে নিই। তো আজকে ভাবলাম যে না, আস্তে আস্তে করে এগুলো খেয়ে ফেলতে হবে। বেশ অনেকগুলো দেখলাম শুকিয়েও গিয়েছে। তো এখন আমি বিটরুটগুলো ছিলে নিচ্ছি। আর আজকে রান্না বান্নাও করতে হবে। তো যেহেতু বেশ লেট করে ঘুম থেকে উঠেছি, চাচ্ছিলাম হালকা পাতলা কিছু একটা খেয়ে রান্না বান্না শুরু করে দিব। আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, দেখে যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, প্লিজ ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আপনি চাইলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর বেশি ভালো লেগে গেলে আপনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন কিন্তু ঘুরে ফিরে সেই সংসারের ব্যস্ততা, কাজকর্ম, রান্নাবান্না আসলে এগুলোই থাকে। কারণ আমি তো একজন সাধারণ গৃহিণী, সংসারে টুকটাক যেসব কাজকর্ম করি, তো ওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে আপনাদের সঙ্গে কিছু আপুদের প্রশ্ন ছিল, ওগুলো শেয়ার করব। ইদানিং আমার প্রিয় আপুরা আমার কাছে অনেক কিছুই জানতে চান, আমাকে মেসেজ দেন। তো ওই দিন একটা আপু কমেন্ট করেছিলেন যে আমার রান্নাঘরে যে কাচের জারের সেটটা আমি নিয়েছি, ওটা কত টাকা দিয়ে নিয়েছি আর এটা কোথায় থেকে নিয়েছি, এটা ব্যবহার করে আসলে কীরকম আপুকে জানানোর জন্য। তো ভাবলাম যে এক এক করে আপুদের প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিব। কথা বলতে বলতে আমি এদিকে কিন্তু বিটরুটগুলোকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এতে করে যখন আমি ব্লেন্ড করব তখন কিন্তু খুব সহজে এটা ব্লেন্ড হয়ে যাবে। তার পাশাপাশি আমি একটা মালটাও নিয়েছি, ওটাও দিব। আমি যখনই রান্নাঘরের কোনো ভিডিও আপলোড করি না কেন, মোটামুটি অনেক আপুদের প্রশ্ন এটাই থাকে যে আমি এই কিচেন সেটটা কোথায় থেকে এনেছি বা কত টাকা দিয়ে কিনেছি। আপুটা যদি আজকের ভিডিওটা দেখে থাকে, অবশ্যই আশা করছি ওনার উত্তরটা উনি পেয়ে যাবেন। তো এটা একটা 2 বার্নারের রেক, যেটা খুবই ছোট, আর প্রতিটাতে 3টা করে জার রাখা যায় একসাথে আর কি। তবে এই জারগুলো যে বেশি একটা বড় তা কিন্তু না, বা মিডিয়াম ওটাও না, এটা একদম ছোট করে আর কি। তবে বেশি ছোট না, ছোটোর থেকেও একটু হালকা বড় আর কি। তো এটা আমি বলবো ছোট কিচেনের জন্য খুবই সুবিধা। কিছু কিছু অর্গানাইজার আছে যেটা সিম্পল দেখলেও কিন্তু আপনার কিচেনের বেশ উপকার করে, কিচেনটাকে গুছিয়ে রাখতে অনেকটা সাহায্য করে।
আমার কাছে তো মনে হয় আমার কেনা সব থেকে ভালো এবং খুবই গোছালো একটা জিনিস ছিল এই কিচেন র্যাকটা, আর যেটাতে না আমি অনেক কিছু একসাথে গুছিয়ে রাখতে পারি। আমি এর থেকে বড় চেয়েছিলাম, আসলে ওটা আমার কাছে মনে হয়েছে ভালো লাগবে না, কারণ আমার কিচেন অনুযায়ী আমি চাচ্ছিলাম ওরকম সাইজের নেয়ার। তো এখানে 6টার মতো জার ছিল, প্রতিটা জার কিন্তু এয়ারটাইট করা ছিল, খুবই সুন্দর। আর এগুলোতে যে কোনো জিনিস রাখলে না দেখার পরও ভালো লাগে, সেই সাথে জিনিসটা আপনি যেই জারে রাখেন না কেন এটার ঘ্রাণ স্বাদ সবটুকুই অটুট থাকে। এটা না খুব ভালো একটা সুবিধা। আমি আমার প্রয়োজন পছন্দ অনুযায়ী টুকটাক কিছু দিয়ে গুছিয়ে নিয়েছি। প্রায় সময় এটাতে আমি আমার হাতের কাছে যে মশলাগুলো প্রয়োজন ওগুলো রেখে থাকি, অথবা চাল ডাল যেটা আমার প্রয়োজন আর কি, দেখা যায় এক সপ্তাহের মধ্যে আমি এই জিনিসটা রান্না করব বা এটা আমার বেশি ব্যবহার হবে, তো আমি সেই অনুযায়ী কিন্তু এই অর্গানাইজারটার মধ্যে গুছিয়ে রাখি। সিম্পল, খুবই সাধারণ, তবে এটার কাজ কিন্তু একেবারেই অসাধারণ, খুবই ভালো কাজ করে। আর এটা খুবই অল্প জায়গাতে কিন্তু চলে আসে, জায়গার অত বেশি প্রয়োজন হয় না। এখন আসি এই কিচেন সেটটার দাম নিয়ে। এই পুরো সেটটা আমার কাছ থেকে দাম নিয়েছিল 1300 থেকে 1400 টাকার মতো। আর এটা আমি বেশ কিছুদিন আগেই কিনেছিলাম, 4-5 মাস তো হয়ে যাবে। তো এখন হয়তো বা এটার দাম মার্কেটে বেশিও হতে পারে অথবা তার থেকে কমও হতে পারে, তো সেটার ধারণা আমার নেই। তবে আমি যত টাকা দিয়ে কিনেছি ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা আমি ওমানের লোকাল যে মার্কেটগুলো থাকে ওগুলো থেকেই কিনেছি। যারা ওমানে থাকেন তারা তো যে কোনো মার্কেটে গেলেই অ্যাভেলেবেল এগুলো সামনে গুছিয়ে রাখে, ওখানে পেয়ে যাবেন। আর যে আপুরা দেশে থাকেন তারা তো যে কোনো মার্কেটেই পেয়ে যেতে পারেন, কারণ এগুলো কিন্তু এখন বেশ ভাইরাল, মানে মোটামুটি সবার বাসায় দেখা যাচ্ছে। তো তাছাড়াও যে কোনো লোকাল শপগুলোতে পেতে পারেন, অথবা বড় বড় শপিং মলগুলোতেও থাকতে পারে। আসলে ওটা সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নেই, তবে আমি এটা এখান থেকেই কিনেছিলাম। জিনিসটা বেশ ভালো ছিল। আশা করছি আপুটার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। এখানে আমি যে বিটরুটটা আগে থেকে কেটে রেখেছিলাম ওটার জুসটাই এখন বানিয়ে নিচ্ছি। আসলে কিছু কিছু জিনিস না রান্নাঘরের কাজকে এতটা সহজ করে দেয় যেটা আপনার ভাবনার থেকেও অনেক দূর এগিয়ে থাকে। যেমন বেশ কিছুদিন আগে, প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাবে, আমি এই হ্যান্ড ব্লেন্ডারটা কিনেছিলাম। এটা আমার আগে ছিল না, তবে এটা দিয়ে যে আমি কী উপকার পেয়েছি। ঝটপট অনেক সময় দেখা যায় যে আদা রসুনের বাটা শেষ হয়ে যায়, বা হঠাৎ করে আপনি একটু রোস্ট রান্না করলেন বা কিছু একটা রান্না করলেন, আপনার পেঁয়াজ বাটার প্রয়োজন হলো, তখন জাস্ট 2 মিনিটের মধ্যেই আপনি সব কিছু রেডি করে পেস্ট তৈরি করতে ফেলতে পারবেন। মানে এতটা ইজি হয়। আর দেখতেই পাচ্ছেন বিটরুটের জুসটা আমি বানিয়ে নিয়েছি, এগুলো কিন্তু বেশ শক্ত থাকে। কতটা সহজে কিন্তু আমি খুব ইজিভাবে জুসটা বানিয়ে নিতে পেরেছি। এবার রোজাতে তো এটা আমার অনেক উপকার করেছে বলতে গেলে, মানে ম্যাজিকের মতো কাজগুলো করে দিয়েছে। রমজান মাসে তো একটু বেশি মিল্কশেক বা এটা সেটা জুস বানানো হয়, তো ঝটপট আমি এটা দিয়ে বানিয়ে নিতাম, খুব ইজি ছিল তো তাই। আর এখানে আমি বিটরুটের জুসটাও বানিয়ে নিয়েছি। আগে তো দেখা যেত আমি এগুলো কখনো বাসায় আনতামও না, জুস বানাতামও না। যখন থেকে এটা এনেছি না তখন থেকে দেখা যায় ঝটপট বানিয়ে নিই, ঝামেলাও হয় না, সেই সাথে অনেক কিছু ধোয়ারও প্রয়োজন হয় না। আগে যে একটা ভয় কাজ করতো যে একটা জিনিস বানালে অনেক কিছু ময়লা হবে বা ধুতে হবে, ওই একটা ভয় থেকে না অনেক কিছু বানাতে চাইলেও বানাতাম না। এখন এটা হওয়াতে বেশ অনেকটাই সুবিধা হয়েছে। আজকাল দুপুরের দিকে তো অনেক পরিমাণে রোদ থাকে, তবে প্রায় দিন শুক্রবার করে বা বৃহস্পতিবার করে আবহাওয়াটা মাসাল্লাহ বেশ ভালো থাকে, এত একটা গরমও থাকে না।
তো আজকে দেখলাম যে বাহিরের আবহাওয়াটা বেশ ভালো ছিল, হঠাৎ করে দেখলাম যে একটু বাতাসও ছিল। তো আমি এখানে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য। আজকে দুপুরে আমার বাসায় একেবারে বাঙালিয়ানা সব কিছু রান্না হচ্ছে। এখানে আমি বাঁধাকপি কুটে নিয়েছি, সেই সাথে আলু, টমেটো, পেঁয়াজ, রসুন সব কিছু ছিলে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সাথে আজকে ভাবছি যে একটু বেগুনের ভর্তা বানাবো। প্রতিদিন একই খাবার খেতে কিন্তু একদমই ভালো লাগে না, মাঝে মধ্যে খাবারের একটু ভিন্নতা হলে টেস্টেরও পরিবর্তন হয়, খেতেও ভালো লাগে। বাসায় জুনাইদের বাবা বা আমার বাচ্চারা কিন্তু একদমই বাঁধাকপি খেতে চায় না, বা সবজি আইটেমগুলো খুবই কমই পছন্দ করে। তো আমি যখনই যাই প্রায় সময় একটু করে নিয়ে আসি, ওই তো স্প্রিং রোল আর যদি সমোসা বানাই কাজে লাগানোর জন্য। তো এটা এনেছিলাম, বেশ কিছুদিন হয়েছে, অর্ধেকটার মতো নষ্ট হয়ে গিয়েছিল। যতটুকু ভালো ছিল আজকে ওটা দিয়ে ভাজিটা করে নিচ্ছি। এভাবে ভাজি করলে না খেতে মাঝে মধ্যে ভালো লাগে, তবে সব সময় না। তো এখানে আমি গুঁড়া মশলা কিছু দিয়ে নিয়েছি, হলুদ আর সামান্য একটু লবণ আর হচ্ছে যে সামান্য একটু কারি পাউডার দিয়ে আমি এটাকে মিক্স করে তারপর ঢেকে একটা সাইডে রেখে দেব। তারপর আস্তে আস্তে এটা হতে থাকবে। তবে খেতে কিন্তু খারাপ লাগে না, বেশ মজাই লাগে, মাঝে মধ্যে খাওয়া যায়, তাই না? তো এখানে আস্তে আস্তে করে আমি কাজগুলো গুছিয়ে নিয়েছি। আর বেগুনের যে ভর্তা বানাবো ওটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তো পরে একটু পানি দিয়ে বেশ কিছুটা সময় এগুলোকে ভিজিয়ে রাখবো, এতে করে না বেগুনগুলো খেতেও ভালো লাগবে, তাছাড়া তেলও না অনেকটা কম লাগে। এক চুলায় ভাজিটা হতে থাক, এখানে তো সব মশলা দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এই তো এগুলোতে আমি সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি আর পানি আগে দিয়ে রেখেছিলাম। একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ মাখিয়ে এখন সরিষার তেলে বেগুনগুলোকে ভেজে নেব। আজকে যেহেতু বেগুনের ভর্তা করব, আমি সবসময় বেগুনটাকে একটু ভেজে নিই, এতে করে খেতে কিন্তু মজা হয় অনেক। সরিষার তেলে বেগুনগুলোকে ভাজলে কিন্তু খেতে মনে হয় টেস্টটা আরও বেশি বেড়ে যায়, তখন খেতে না খুবই ভালো লাগে। তো সেজন্য আমি সরিষার তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর একে একে মেখে রাখা বেগুনগুলোকে দিয়ে দিয়েছি, এগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিব। প্রায় সময় না আমাদের এখানে যে বাঙালি দোকানগুলো আছে ওখান থেকে জুনাইদের বাবা অনেক সময় খাবার আনে, তো মাঝে মধ্যে দেখি যে এরকম বেগুনের ভর্তা দেয়। তো ওটা দেখেই না আমি একদিন ট্রাই করেছিলাম, বেশ মজা হয়েছিল। তো তারপর থেকে প্রায় সময় এভাবে ভর্তাটা করে থাকি। আর আমি খুব জানার চেষ্টা করি যে এত মজা হয় ওনাদের বেগুনের ভর্তাটা। তো এই তো প্রথমে কিন্তু আমি বেগুনগুলোকে ভেজে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ সব কিছু মাখিয়ে এটাকে হাত দিয়ে একটু চটকে নিয়েছি। তারপর আবারও সামান্য একটু সরিষার তেলের মধ্যে আমি বেগুনগুলোকে বেশ অনেকক্ষণ ভাজি করে নিয়েছি, যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যায় আর কি। এরই মধ্যে বেগুনের ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এগুলোই ছিল আমাদের দুপুরের খাবার। আলহামদুলিল্লাহ সাদামাটা সিম্পল হলেও খেতে কিন্তু মাশাল্লাহ অসাধারণ ছিল। তো দুপুরের খাবার দাবার শেষ করে নিয়েছি, তারপর এই তো বাচ্চারা বেশ কিছু সময় টিভি দেখছিল, সেই সাথে ওরা ওদের মতো খেলা করছিল। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, তো বলছিলাম যে ঘুমাতে আসো। ওরা প্রায় সময় কিন্তু ঘুমিয়ে যায়, তো এখন ওদেরকে একটু ঘুম পাড়িয়ে দেবো। এই তো এই ছিল সারাদিনের ব্যস্ততার কিছু অংশ। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে এটাই আমার সার্থকতা বা আমার প্রাপ্তি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।